সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ ৯ নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল উক্ত সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের শেখা সম্পর্কে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের শেখার বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য ধর্মীয় সংবিধান মতে এবং রুহানি হিসাব অনুযায়ী আরও সক্ষম অর্জন হইবে। কাজেই উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের শেখা সম্পর্কে দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী বর্তমান জামানার সকল প্রকার ব্যক্তিগুণের অবগতের জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে উক্ত সিরাতাল মুস্তাকিমের শেখা সম্পর্কে কিছু আলোচনা আধ্যাত্মিক সাধনার হিসাব অনুসারে এবং দার্শনিক যুক্তির মাধ্যমে মানব মুক্তির প্রমাণ সহ একদম সুফি মতে আজকের আলোচনা করা হইবে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের শেখার বিষয়ও আসলে খুব মহা কঠিন ব্যাপার। কাজেই এখন সিরাতাল মুস্তাকিমের উক্ত শেখার সেই কঠিন হাকিকি বিষয়কে প্রমাণ সহ জানা বোঝার হিসাব অনুসারে দেখাও যাক। এ হইল প্রত্যেক মানব দেহর দিল, এবং এই দিলের মধ্যে যে রুহু রয়েছে তাহার নাম হইল কলব। কলব কলব এবং এই কলব রুহুর রুহানি ওসিলায় প্রতি প্রত্যেক ব্যক্তিগুণের উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি রাস্তা মিলিয়া থাকে। কিন্তু এই দিলের ওপরে ইবলিস শয়তান 1,80,000 শয়তানি জাল দিয়ে এই দিলকে কবজা করিয়া, যেমন 1,80,000 1,80,000 শয়তানি জালের মাধ্যমে এই দিলকে কবজা করিয়া এই জাল দেবারি প্রত্যেক মানব দেহর দিলের উপর দিলকে কবজা করিয়া উক্ত শয়তানের একজন খলিফা অর্থাৎ মানব দেহর লতিফায় নফসকে শয়তান প্রত্যেক মানব দিলের মধ্যে উপস্থিত রাখিয়াছে। মানব গোষ্ঠীগুণকে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করিয়া উক্ত সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রুহানি রাস্তা হইতে অন্য রাস্তায় নিয়ে যাইবার জন্য, যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণের ঠিক মতো সতর্ক করিয়া উক্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া এবং উক্ত সিরাতাল মুস্তাকিম শেখার ব্যাপারে মানব মুক্তির প্রমাণ সহ তিনি খোদ ইরশাদ ফরমায়া
ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কালবাহু। অর্থাৎ সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, যাহারা আমার সঠিক জাতের ওসিলার মাধ্যমে আমার দিনকে গ্রহণ করিয়া আমার প্রতি হক্কুল একিনে যখন ঈমান স্থাপন করে, তখন আমি তাহাদের দিল কিংবা কলবকে হেদায়েত হইবার জন্য আমার সঠিক হাকিকি রাস্তায় আমি খোদ নিয়ন্ত্রণ করি। তখন তাহারা আমার সঠিক অনুগ্রহ দ্বারাই হেদায়েত হইয়া আমার সেই হাকিকি রাস্তা খুঁজে পায়। অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি রাস্তা খুঁজে পায়, যে রাস্তায় মুক্তি সহ সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল হয়। কাজেই এখন সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র আয়াতের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের জাতের ওসিলায় তিনি কিভাবে মানব দেহর উক্ত দিল কিংবা কলবকে হেদায়েত করেন। সেই ব্যাপারে সঠিক এলেম অর্জন হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের শেখার বিষয়কেও সঠিকভাবে উপলব্ধি করা যাইবে। কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের শেখা সম্পর্কে। কাজেই এখন উক্ত বিষয়কে প্রমাণ সহ দেখা যাক। কারণ প্রত্যেক মানব দেহর সিনাকৃত দিলের ওপরে এই 1,80,000 শয়তানি জালকে সেই মহান আল্লাহ পাকের জাত অর্থাৎ তাহার কামেল ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদ তাহার সেই নজরে কিমিয়া শক্তির মাধ্যমে যে সময় উক্ত জালকে জ্বালায়া দিয়ে এই দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম উক্ত কলবকে শিক্ষা দেয়। ইসমে আজম चलो ये लिखी इसमें आजम ये इसमें आजम কলবকে যখন শিক্ষা দেয় তিনি, তখন এই দিলধারী যেই ব্যক্তি হোক না কেন উক্ত ব্যক্তি সেই সময় আল্লাহ পাকের ইসমে আজম আমল করিলে এই দিলে যখন ইসমে আজম আমল করে এই দিলের ভিতরে যে কলব রয়েছে উক্ত কলবও ইসমে আজম পড়া শুরু করে। এই ইসমে আজম যখন এই দিলে প্রবেশ করে, তখন এই দিলের মধ্যে যে কলব রুহু উপস্থিত রয়েছে ও রুহু সওয়াল হয়ে ও भी ইসমে আজম পড়া শুরু করে। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন যে আমল করবে সেই আমল সোজায় দিলে পৌঁছে। কারণ এর আগে তো এই দিলে যে জাল রয়েছে এই জাল কারোর হাঁটার ক্ষমতা নেই হাঁটাবার। তাই যতই ইবাদত করুক না কেন এই জাল হাঁটাবার জন্য কামেল মুর্শিদের দরকার। আর কামেল মুর্শিদের কাজই হইল এই জাল হাঁটেন। যতক্ষণ পর্যন্ত মানব দেহর এই জাল না হাঁটবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ইবাদত করে সাকসেসফুল হতে পারবে না। এখন এই কলব যখন ইসমে আজম পড়া শুরু করে
করিবে, সেই সময় তাহার দিল আর ধ্যাক ধ্যাক টিক টিক করিবে না, কেবল আল্লাহু 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 বলিতে থাকিবে। অর্থাৎ যাহাকে সিরাতাল মুস্তাকিমের শিক্ষা বলে। যে শিক্ষা হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির খাজায়ে খাজগান সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সংজুরি রহমাতুল্লাহ আলাইহে গরিব নেওয়াজ আতায়ে রাসূল गरीब नवाज আতায়ে রাসূলকে হযরত ইব্রাহিম কন্দুজি রহমাতুল্লাহ আলাইহে দিয়েছিলেন এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই শিক্ষা পায়া তিনি নিজ আটার মিল, আঙ্গুরের বাগান, মা ভাই বোন, দেশ খেস, আত্মীয় স্বজন সবকিছু পরিত্যাগ করিয়া উক্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার সন্ধানে বাহির হইয়াছিলেন। অতঃপর উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রাস্তা অর্থাৎ হুজুর সৈয়দনা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহের ওসিলায় সেই মহান নবী পাক সালাতুসালামের প্রকাশ্য রূপে দিদার সহ তিনি আতায়ে রাসূল হিসাবে গণ্য হইয়াছে এবং উক্ত আতায়ে রাসূল শব্দের সঠিক মানে কিন্তু বর্তমান জামানার বহু লোক জানেই না। কারণ উক্ত শব্দের মানে হইল হাসিল, অর্থাৎ তিনি সেই মহান নবী পাক সালাতুসালামকে প্রকাশ্য রূপে হাসিল করিয়াছিলেন, যা আজ পর্যন্ত কোনো ব্যক্তি হাসিল করিতে সক্ষম হয় নাই। কারণ তাহাকে যত লোক দিদার ফরমায়া সব রুহানি দিদার, জিসমানি নহে। এবং শুধুমাত্র তিনি নহে, দুনিয়ার সমস্ত গাউস কুতুব ওলি আবদাল ফকির দরবেশ এবং জামানার মুজাদ্দেদ সহ সকল প্রকার মুমিন বান্দারা এই সিরাতাল মুস্তাকিম শেখার জন্য বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগিরি অর্থাৎ আধ্যাত্মিক সাধনার মাধ্যমে রিয়াজাত করিয়া বা মুশাক্কাত করিয়া মুরাকাবার মাধ্যমে উক্ত সিরাতাল মুস্তাকিমের যে শেখা ওই শিক্ষা গ্রহণ করিয়াছে। সিরাতাল মুস্তাকিমের শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি কোনো প্রকারে কোনো টাইটেলধারী হতে পারবে না। তাই ইমানদার বলো, মমিন বলো বা মুত্তাকি বলো, এরপরে ওলিদের স্তর তো আরো অনেক আগে, ও সব কথা এখন বলার দরকার নেই। সিরিফ মমিন পর্যন্ত যদি একজন ব্যক্তি হতে পারে তাহলে সে মুক্তির আশা করতে পারে। যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মোবারকে এক মজলিসে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া সিরাতাল মুস্তাকিমের সঠিক শিক্ষা লাভের জন্য দিলের ওপরে এই 1,80,000 শয়তানি জালকে সঠিক সাফাই করিতে হইবে। তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের সোজা রাস্তাকে শেখা যাইবে, নচেত নহে। তাই ব্যক্তি যত প্রকার এলেমধারী এবং বিশাল পাহাড় সমান ইবাদতকারী কিংবা সকল বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রাস্তাকে শেখা তো বহু দূরের কথা, ইমানদার হিসাবে দাবি করা কোনো মতে সম্ভব হইবে না। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম প্রত্যেক মানব গোষ্ঠীগণকে ঠিকমতো সতর্ক করিয়া বাতিনি রাস্তার তালিম অনুসারে সঠিক রুহানি হিসাব অনুযায়ী উক্ত সিরাতাল মুস্তাকিমকে শেখার বিষয় সম্পূর্ণরূপে ইশারা সহ এক হাদিসে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া প্রত্যেক বস্তুকে সাফাই করার
যেমন কোনো না কোনো নিয়ম রয়েছে, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী প্রতি দিল কিংবা কলব অথবা অন্তরকে সঠিকভাবে সাফাই করার নিয়ম হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। এই ইসমে আজম জিকির হইল দিলকে সাফাই করার একমাত্র ওষুধ, এর আগে কোনো ওষুধ নেই। কাজেই এখন উক্ত সিরাতাল মুস্তাকিমের শেখা সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল শুধুমাত্র সিরাতাল মুস্তাকিমের সেই রাস্তাকে কিভাবে শেখা যায় সেই ব্যাপারে। অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই শেখার হাকিকত হইল মানব দেহর দিলের ওপরে যে 1,80,000 শয়তানি পর্দা রয়েছে, অর্থাৎ জাল রয়েছে, ওই জালকে কামেল মুর্শিদের রুহানি ওসিলায় সাফাই করাকেই সিরাতাল মুস্তাকিমের শেখা বলে। এবং উক্ত রুহানি বিষয় আরো সঠিক উপলব্ধি করার ইচ্ছা হইলে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 10 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডেসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাব যদি কেউ পড়িতে পারে তবে আরো কিছু উপলব্ধি হইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করার জন্য যদি সক্ষম হওয়া যায় তখন রুহানি প্রমাণ সহ নিজে খোদ উপলব্ধি করা যাইবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত বিভিন্ন ওসিলা দেখা যাইতেছে সেই সমস্ত ওসিলার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের শেখা সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয়। কারণ সেই সমস্ত ওসিলার বিষয় প্রত্যেক ব্যক্তিগুণের কম বেশি উপলব্ধি অবশ্যই রয়েছে। সেই ব্যাপারে আজকের পর্বে আমি কোনো কিছু বলিতে চাই না। উক্ত বিষয় আরো কোনোদিন কিছু আলোচনা প্রমাণ সহ করা হইবে। কাজে আমার অনুরোধ হইল আপনারা সবাই খুব সাবধান, কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় ইবলিস শয়তান ফান পাতিয়া বসিয়ে আছে। উক্ত বিষয় কোরআন হাদিসে প্রমাণ সহ দলিল রয়েছে। যদি কেউ দেখিতে চায় আমি তাহাকে দেখাইয়া দিব। ইহা ছাড়া মানব গোষ্ঠীকে সঠিকভাবে গোমরাহ করার জন্য উক্ত শয়তানের একজন খলিফা অর্থাৎ মানব দেহর লতিফায় নফস, যাহা প্রত্যেক মানব দেহর শিরায় শিরায় গুপ্তভাবে উক্ত শয়তান গোষ্ঠীত রাখিয়াছে মানব গোষ্ঠীগুণকে সর্বনাশ করার জন্য। অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই সরল সোজা রুহানি রাস্তা হইতে সঠিকভাবে পথভ্রষ্ট করিয়া বিলকুল গোমরাহ রাস্তায় নিয়ে যাইবার জন্য। কাজে উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে রুহানি আলোচনা আজ এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্য বিষয় মানব মুক্তির প্রমাণ সহ একদম বাতিনি তালিম অনুযায়ী সঠিক এলমে তাসাউফ মতে আরো কিছু রুহানি আলোচনা করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ দয়া করে। এবং সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের রুহানি আলোচনা বোঝার জন্য যদি কারোর অসুবিধা হয় তবে নিচে কমেন্ট বক্সে বাংলায় লিখিবে, দলিল মতে প্রমাণ সহ যুক্তির মাধ্যমে বোঝানো হইবে, যাহাতে সেই দিন বিচার দিবসে ইয়ানফসি করিতে না হয়। সেই বিষয় সঠিক সাহায্য
করা হইবে, তাহাতে কোনো রকম সন্দেহ মোটেও নাই। ইনশাল্লাহ। খুদা হাফেজ।